জীবনে ভালো থাকতে পিছু টান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছু টান তত বেশি জীবন। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে যারা তোমাকে নিয়ে যা কিছু বলে তা জানলে হয়তো তুমি অনেক মানুষের সাথেই ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটি লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় আমি তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। 10 বছর আগে ক্লাসে সবচেয়ে সুন্দরী নজর কারা মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাস করা ছেলেটাও এখন বিএসসি। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটাও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া ছেলেটার বাইকওয়ালার হবু এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালা বিয়ে করাবো। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 1 থেকে 5 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 20 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধুর সাইকেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। অর্থবিত্ত রূপ গুণের কারণে সামরিক কিছুদিনের জন্য আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছে মতো চলবে এমনটা আশা করা ভুল। সময় সময়ের মতো করে সত্যা নিয়ে নেয়। এত অহংকার কিসের? আমরা এসেছি অন্যের হাত ধরে, সেই আবার অন্যের হাত ধরেই যেতে হবে। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমান থাকে। আপন মানুষগুলো তখনই খুব ভালো করে চেনা যায় যখন অভাব দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। যার মন সুন্দর তার ভাগ্যটা ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে আমি এটা ভুল করছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। সবকিছু জুম করে দেখবেন না, এতে আগ্রহ কমে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে পারি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তি জায়গাটা আর থাকে না। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থান কি। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এটা নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।